জমি দখল মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টে দ্বারস্থ অতীন ঘোষ। জোর করে সম্পত্তি দখলের অভিযোগে অতীন এবং তার মেয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের। অতীন এবং তার মেয়েকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে বিধাননগর পুলিশ। এরপরই গ্রেফতারির আশঙ্কায় আগাম জামিনের আর্জি জানিয়ে হাইকোর্টে অতীন। পাল্টা ফাঁসানোর অভিযোগ প্রাক্তন ডেপুটি মেয়রের আইনজীবীর। মামলা দায়েরের অনুমতি বিচারপতি শুভ্রা ঘোষের। আমাদের প্রতিনিধি শ্রাবন্তী রয়েছেন আমাদের সঙ্গে। শ্রাবন্তী, জমি দখল মামলায় এবারে আগাম জামিন চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন অতীন ঘোষ। দেখো, অতীন ঘোষের বক্তব্য যে এই মামলাটিতে তাকে সম্পূর্ণরূপে ফাঁসানো হয়েছে এবং তার বক্তব্য যে আজকের অতীনের আইনজীবী যখন এই মামলাটি উল্লেখ করেন সে সময় তিনি বলেন যে তার পরিবারকে জড়ানো হয়েছে। ক্যান্সার আক্রান্ত এক সদস্য তার পরিবারে রয়েছেন, তাকেও এই মামলা থেকে ছাড় দেওয়া হয়নি, ফলে দ্রুত শুনানির দরকার রয়েছে। আগাম জামিন চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। বিচারপতি শুভ্রা ঘোষ মামলাটি দায়ের করার অনুমতি দিয়েছেন। এই চলতি সপ্তাহে মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। ধন্যবাদ তোমাকে। ঠিক কি অভিযোগ করা হয়েছিল সেই অভিযোগ আপনাদের শোনাবো এবং তার পাল্টা কি বলেছেন অতীন ঘোষের মেয়ে সেই বক্তব্য আপনাদের শোনাবো। শুনুন। আমার বাবা এই প্রপার্টিটা আমার বাবা বানিয়েছিল। উনি এটা মেট্রোপলিটনের প্রপার্টিটা ছিল। আমার বাবা মারা যায় আর উইলে এই প্রপার্টিটা আমাকে দিয়ে যায়। অতীন ঘোষের মেয়ে সেই প্রপার্টি দেখে খুব পছন্দ হয়েছিল, কারণ শান্তিরঞ্জন পাল হয়তো তাদের থেকে কিছু ফেভার বা কিছুর জন্য বাড়ি দেখায়। মেয়ের এত পছন্দ হয় বিয়ের পরে সেই বাড়িতেই থাকবে, এমন করে জোর জবরদস্তি করে আমাদের থেকে সেই প্রপার্টি হাত করা হয়। আমার বাড়িতে এসে অতীন ঘোষ তার মেয়ে এবং সবাই মানে তাদের ক্যাডারের লোকেদের নিয়ে ভয় দেখিয়ে মানে ডকুমেন্ট সামনে বসিয়ে সাইন করে নিয়ে চলে যায়। আজ অবধি সেই ডকুমেন্ট আমার হাতে ছিল না, আর জোর করে একটা টাকা হাতে ধরানো হয় যে আমরা প্রপার্টি চাই, তুমি না দিলেও নেব, কারণ আমাদের পাওয়ার তুমি জানো না। তো 3 কোটি মতন তো প্রপার্টির ভ্যালু ছিলই। 50 লাখ টাকা অ্যাডভান্স হিসাবে দেখিয়ে দেওয়া হয়েছিল, দিয়ে মানে জোর করে অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয়েছিল। আর আমি যখন বলি যে আমি এটা করতে পারবো না, করে সেই টাকা আমি ফেরতও দিই উইথ ইন্টারেস্ট উইদিন 3 ইয়ার্স, সেটা ওরা না নিয়ে আমার অ্যাকাউন্টে সেটা ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটি দেখিয়ে আমার অ্যাকাউন্টে ব্লক করে দেয়। কলকাতায় ভিলে প্রবেট ছাড়া প্রপার্টির টাইটেল কনভে হয় না, তো এই প্রবেট আমরা এনে দেবো, তারপরে আপনারা বাকি টাকা আমাদের দিয়ে প্রপার্টিটা আপনার নামে করে দেবেন। আজ পর্যন্ত এই প্রবেট ও আনতে পারেনি, কেন গিয়ে একটু ওকে প্রশ্ন করুন তো। লাগাতার আমরা ওকে বলে গেছি প্রবেট দিয়ে দিন, প্রবেট দিয়ে দিন, প্রবেট দিয়ে দিন এবং প্রপার্টিটাকে ক্লিয়ার করুন, কারণ একটা ডিড অ্যাগ্রিমেন্ট অফ সেল হয়ে পড়ে আছে। আমরা আমাদের পার্ট পারফরমেন্স করেছি, আমরা আমাদের টাকা দিয়েছি, আমরা উইলিংনেস আজ পর্যন্ত দেখাচ্ছি, কিন্তু একটা ডিফেক্টিভ টাইটেল যদি দিয়ে আমাদের কাছ থেকে ও বাকি 2 কোটি টাকা ডিমান্ড করে, আমরা তো সেটা দিতে পারি না, সেটা আইনানুগভাবে তো ভুল। আমার বাবা প্রাক্তন ডেপুটি মেয়র অতীন ঘোষের নামে যে অ্যালিগেশনটা দিল, আমার নামে যে অ্যালিগেশনটা দিল, এটাতে কিন্তু এবার আমি মানহানির দিকে এগোবো, কারণ তার 50 বছরের রাজনৈতিক ক্যারিয়ারে তার গায়ে কেউ কাঁদা ছেটাতে পারেনি। আজকে একটা মেয়ে আর মা যারা প্রতারণা করে নানান রকম প্রপার্টি তারা ভুয়ো ডকুমেন্ট দিয়ে বিক্রি করে বেড়াচ্ছে, যাতে তাদের বাবার আগের বিবাহর সন্তানদের ওয়ারিসানদের তাদের ভাগ না দিতে হয়, তার দায় তো আমরা নেব না।